আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। কেউ বা স্বাভাবিকভাবে কোরবানি দিয়ে থাকেন, আবার কেউ বা এটাকে ওয়াজিব হিসাবে কোরবানি দিয়ে থাকেন। ইদানিংকালে কিছু সংখ্যক ব্যক্তিবর্গের বক্তব্য হলো, যতই কোটিপতি হোক না কেন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, কোরবানি দেওয়া মুস্তাহাব। বিষয়টি একটু ক্লিয়ার করার জন্য আমরা আজকে আলোচনা করব। হানাফি উলামায়ে কেরাম সহ বিশ্বের খ্যাতনামা ইমামগণের বক্তব্য হলো, যেই ব্যক্তি ঈদের 3 দিনের মধ্যে নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবেন তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব, আর যিনি ঈদের 3 দিনের মধ্যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন না তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব নয়। তবে তিনি যদি কোরবানি দেন তাহলে সেটা মুস্তাহাব হিসাবে পালিত হয়ে যাবে। এক্ষেত্রে দলিল হিসাবে সূরা কাউসারের আয়াতে কারিমা উপস্থাপন করা হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ নবী হে, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সালফে সালিহিন ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো, কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা থেকে প্রমাণিত হয় যারা সামর্থ্যবান তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। তাফসিরে রুহুল মাআনির 30 নম্বর খণ্ডের এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে উল্লেখ করা হয়েছে, আল আকসারুনা আলা আন্নাল মুরাদ বিন নাহরি নাহরুল আদাহি ওয়াস্তাদাল্লা বিহি বা'দুহুম আলা উজুবিল উযহিয়্যাতি লিমাকানিল আমরি মা কাউলিহি তাআলা ফাত্তাবিউহু, অর্থাৎ অধিকাংশ উলামায়ে কেরাম আন-নাহার দ্বারা উদ্দেশ্য এখানে নিয়েছেন কোরবানি করা। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করবার আদেশ করা হয়েছে। আর উম্মতকে যেহেতু কোরআনুল কারীমের অন্য আয়াত ফাত্তাবিউহু, অর্থাৎ তোমরা রাসূলের অনুসরণ করো বলা হয়েছে, এই আয়াত থেকে উম্মতের জন্যও সামর্থ্যবান হলে কোরবানি করা ওয়াজিব প্রমাণিত হয়ে যায়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, ইবনে মাজার 3127 নং হাদিস, কিতাবুল আদাহি অধ্যায়ের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাহু ফাইন্নাহু সুন্নাতা আবিকুম ইব্রাহিম, অর্থাৎ তোমরা কোরবানি করো, কেননা এটি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আল্লাহর হাবিব যেহেতু এখানে আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আমরে মুতলাক যেটা কয়েদ মুক্ত, সকল উলামায়ে কেরামের বক্তব্য হলো আমরে মুতলাক এটা সর্বদা ওয়াজিব প্রমাণ করে, তাই এটা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুনানে ইবনে মাজার 3123 নং হাদিস, বাবুল আদাহি অধ্যায়ের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, অর্থাৎ যেই ব্যক্তির সাধ্য ছিল কোরবানি করবার তা সত্ত্বেও কোরবানি করেনি, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে নামাজ পড়বার জন্য না আসে। এই হাদিস থেকে সুস্পষ্টই বোঝা যায়, যার সাধ্য ছিল কোরবানি করবার তা সত্ত্বেও কোরবানি করেনি, সেই ব্যক্তির সম্পর্কে আল্লাহর হাবিব কতটুকু কঠোরতা করেছেন। আর এই কঠোরতা বোঝানোটাই কোরবানি ওয়াজিব হওয়ার প্রমাণ বহন করে। শুধু তাই নয়, হযরত মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন। আবু দাউদ শরীফের 2790 নং হাদিস, বাবু মা জাআ ফি ইজাবিল আদাহি অধ্যায়ের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় আরাফাতের ময়দানে গিয়ে সকল মানুষকে লক্ষ্য করে বলেছেন, হে লোক সকল, তোমাদের প্রত্যেক বাড়িওয়ালার উপর অবশ্যই কোরবানি ওয়াজিব। তাছাড়া আমরা হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করলে পাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যাবার পর লাগাতার 10 বছর কোরবানি করেছেন। আর আল্লাহর হাবিব যেই কাজটি সর্বক্ষণিক করেছেন, সর্বদা করেছেন, সেটা ওয়াজিব হওয়ার প্রমাণ বহন করে। উপরিউক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, যে সকল ব্যক্তিবর্গ ঈদের 3 দিনের মধ্যে সম্পদের অধিকারী হবেন, নেসাবের অধিকারী হবেন, অবশ্যই তাদের উপর কোরবানি ওয়াজিব।
আর যেই সকল ব্যক্তিবর্গ সম্পদের অধিকারী হবেন না, নেশাবের অধিকারী হবেন না, তাদের জন্য কোরবানি ওয়াজিব নয়, বরং তারা যদি কোরবানি দেন তাহলে সেটা মুস্তাহাব হিসাবে গণ্য হবে। অতএব হাতে গোনা যেই সকল ব্যক্তিবর্গ বলে থাকেন কোটি কোটি টাকার মালিক হলেও তিনি যদি কোরবানি দেন তাহলে সেটা মুস্তাহাব হবে এবং সেটা কেবলমাত্র সওয়াবের অধিকারী হতে পারবেন, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব নয়, অর্থাৎ তিনি কোরবানি না দিলে কোনো গুনাহগার হবেন না, তাদের কথা ঠিক নয়, তাদের এই বক্তব্য যথাযথ নয়, তাদের এই কথা অবশ্যই ভ্রান্ত ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ পাক আমাদেরকে হক বাতিল চিনে আমল করবার তৌফিক দান করুন। আমিন।